কাফের বেঈমানেরাও জানতো যে আল্লাহ আছে, কিন্তু কাফের বেঈমানেরা রব বলে মানত না। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এরা জালেম ছিল না আলেম ছিল? এরা ছিল জালেম। এরা আল্লাহকে আল্লাহ বলে মানত, কিন্তু আল্লাহকে রব বলে মানত না। এরা চাইতো আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, উনি হচ্ছেন উপর আল্লাহ। উনি কি? উনি উপর আল্লাহ, উপরে থাকবে, কিন্তু এই দুনিয়ার বুকে আইন চলবে, মানুষের আইন। ঠিক না ঠিক? এদের ধ্যান ধারণা ওই সময় কাফেরদের ধ্যান ধারণা যা ছিল, এখনো কিছু মানুষের ধ্যান ধারণা তাই ছিল। ছিল না? ছিল না? আবার এখনো অনেক মানুষ আছে এই ধ্যান ধারণা নিয়ে সমাজ গড়ার চেষ্টায় আছে। ধরে বলেন ঠিক কিনা? এটা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, এই ক্ষতি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদেরকে এক নম্বর হলো কি করতে হবে? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছেন যে ব্যক্তি রাদিয়াতু বিল্লাহি রাব্বাহু, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে জীবনের ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছেন, ওয়াবি মুহাম্মাদুর রাসূলান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শিক নেতা হিসাবে মেনে নিয়েছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছেন। এটা ঘোষণা আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের ঘোষণা। এখন আমরা ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহকে রব বলে মানতে রাজি আছি না নাই? আমরা যারা আল্লাহকে রব বলে মানতে আছি, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় আমাদের ইসলামের পথ থেকে একটু দূরে সরে রাখতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? সময় তো সংক্ষিপ্ত, চারটে কথা। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানের স্বাদ যদি আমাকে পেতে হয়, তিনটা জিনিস। একটা, আল্লাহকে কি বলে মানবে? রব বলে মানবে। 2 নম্বর হলো রাদিয়াতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেওয়া। একজন ইমানদারের কাজ হচ্ছে ইসলামকে কি হিসাবে মেনে নেওয়া? জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেওয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াফতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, বর্ণ, দল, মত, তন্ত্র, মন্ত্র আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন দল, মত, তন্ত্র, মন্ত্র, ধর্ম, বর্ণ পালন করে, কিয়ামতের ময়দানে এরা হবে ক্ষতিগ্রস্ত। এরা কি হবে? ক্ষতিগ্রস্ত। আমরা কি ইসলাম ছাড়া অন্য কোন দল, মত, ধর্ম, বর্ণ, তন্ত্র, মন্ত্র মানতে রাজি আছি? আমরা ইমানদার হিসেবে